আমাদের কাছে সবচেয়ে শক্তিশালী বিষয় যেটি ঈশ্বর আমাদের প্রত্যেককেই দিয়েছেন সেটি হলো আমাদের বাণী। এই বাণী প্রয়োগ করে জগতে কেউ কেউ বিখ্যাত হয়ে গিয়েছেন, আবার এই বাণী অপপ্রয়োগ করে কেউ কেউ আবার কুখ্যাত হয়ে গিয়েছেন। এবার আপনার উপরেই বিষয়টিকে ছাড়া থাকলো যে আপনি বিখ্যাত হতে চান নাকি কুখ্যাত হতে চান। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2025-এর মে মাস আসতেই চলল। এই মে মাসে প্রত্যেকটি রাশি আপনাদের জীবন কেমন থাকবে সেগুলি আমি কিন্তু রাশিচক্র অনুযায়ী প্রত্যেকটি রাশিকে জানাতে থাকছি। আজকে পালা হচ্ছে মকর রাশি। মকর রাশি শনিদেবের মূল ত্রিকোণ রাশি। কালপুরুষ কুণ্ডলিতে যে স্থানই পেয়েছে একাদশ ঘর মানে লাভের ঘর। কর্মঘরের পরেই একাদশ ঘরের স্থান মানে কর্ম করার পরে যে লাভ পাবার কথা সেটি কুম্ভ রাশি ডিনোট করে। তো কুম্ভ রাশির যারা ব্যক্তি রয়েছেন আপনারা প্রফিট পাওয়ার জন্যই জন্মেছেন, এক কথায় এটি ধরে নেওয়া যায়। তার সাথে আপনারা খুব দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি হন। কুম্ভ রাশির ব্যক্তি আপনাদের মধ্যে দেখা গিয়েছে যে খুব হাইফাই লাইফ আপনারা পেয়ে থাকেন, কিন্তু তার আগে প্রচন্ড পরিশ্রমও আপনাদের আগে কিন্তু করে আসতে হবে। এবার 2025-এর মে মাস আপনাদের কেমন যাবে তা আজকে আলোচনা রাখবো। সবার আগে জেনে নেব যে আপনাদের শরীর স্বাস্থ্য ঠিক কেমন থাকবে। দেখুন, স্বাস্থ্যের অবস্থান 2025-এর মে মাসে বলতে গেলে কিন্তু ভালোই রয়েছে, তবে চোখে দাঁতে এতে সমস্যা যেমন দেখা যাবে তেমন মুখমণ্ডলেও সমস্যা হতে পারে। তার সাথে সর্দি কাশি অ্যালার্জি এসব কিন্তু হতে দেখা যাচ্ছে। তার থেকে বড় বিশাল কিছু হতে পারবে না। তার সাথে কথাবার্তা ঠিক রাখুন। নিজেদের বাণীর কারণে আপনারা কিন্তু যেমন শত্রু তৈরি করবেন, তো সেই ক্ষেত্র থেকে প্রবলেম আসতে পারে। তাছাড়া আপনাদের খাবার দাবার হ্যাবিট তো ঠিক থাকবে না, ঠিক সেই কারণের জন্য প্রবলেম কিন্তু আসতে পারে। তাছাড়া স্বাস্থ্য নিয়ে চিন্তা করবার মতো এই মাসে সেরকম বিষয় নেই, তবে হ্যাঁ, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া একটু বুঝে চালান। এবার আসা যাক যারা কুম্ভ রাশির শিক্ষার্থী রয়েছেন তাদের কথায়। কিছু মাস আগেও বা এর আগের মাসেও এই মাসেও কিছুটা সময় ঠিক এরকম যাবে যে কোনো বিষয় নিয়ে আপনারা বলছেন বা কোনো অমুক বিষয়টি পড়বেন, অমুক ইনস্টিটিউটে পড়বেন, এটি আপনারা বলছেন, সেটি আপনারা বুঝতে পারছেন যে ঠিক ওই জায়গায় পড়লে আপনাদের জন্য ভালো হবে, কিন্তু আপনার ফ্যামিলি মানছে না। ফ্যামিলির সাথে এই কারণে একটি রাগ, কিছু কিছু বিরক্তিকর পরিস্থিতি তো চলছেই। এই যে সমস্যা, ঠিক এই সমস্যার জন্য যে পড়াশোনার প্রতি যে পূর্ণ ফোকাস দেবেন সেটাও হয়ে উঠতে পারছিল না। এটি অবসান ঘটবে 15ই মেতে। ঠিক এই সমস্ত কিছুর অবসান ঘটবে। ফ্যামিলির পূর্ণ সাপোর্টও আপনারা পাবেন এবং আপনার যে বুদ্ধি, আপনার যে বিবেচনা, সেটির জন্য আপনাদেরকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করা হবে আপনার ফ্যামিলি থেকে। আর পড়াশোনায় যে মনোনিবেশটি করতে পারছিলেন না সেটি খুব স্ট্রংলি ভাবে এবার আপনারা দিতে পারবেন। কোনো কোচিং সেন্টারও অবশ্যই আপনারা জয়েন করতে পারেন। দেখুন, বাড়িতে নিজে একা পড়লেও যেমন আপনি সেটিকে সঠিকভাবে পড়বেন, কোনো কোচিং সেন্টারে গিয়ে পড়লেও কিন্তু আপনারা সেটি সঠিকভাবেই পড়বেন। আপনার ফ্যামিলিও পূর্ণভাবে পড়াশোনায় আপনাকে সাপোর্ট করবে। শুধুমাত্র 18ই মের পরে দেখা যাবে যে আপনারাও কিন্তু একটু ফাঁকি দেবেন, বিশেষ করে ল্যাপটপ, অনলাইনে এইসব নিয়ে, ফোন নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়বেন। আর সেই সময় আপনাদের মধ্যে উইকনেস দেখা যাবে, একটু ভয় ভয়। কোনো পেপারসের মানে কোনো পরীক্ষা আসছে সেটির জন্য প্রস্তুতি তো নিচ্ছেন, কিন্তু আপনাদের মধ্যে ভয় ভয় কিন্তু কাজ করবে। আত্মবিশ্বাসের কমতি আপনাদের মধ্যে দেখা যাবে। এই সমস্ত কিছু যদি কাটিয়ে উঠতে পারেন, পড়াশোনার হালত কিন্তু এই মাসে বেশ ভালোই দেখা যাচ্ছে। এবার আসি যারা কুম্ভ রাশির প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের কথা। আপনাদের প্রেমের অবস্থান ঠিক থাকলেও
আপনারা নিজেদের বাণীর প্রয়োগকে ঠিক রাখবেন না। ঠিক আপনার কথার কারণেই আপনাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হতে পারে। তবে ভালোবাসা দুজনের মধ্যে সমান তালে থাকবে, অ্যাটাচমেন্টও দুজনের মধ্যে সমান তালেই থাকবে। আপনারা অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, কিন্তু দেখা যাবে ঠিক মধ্য মাসের পরে কোথাও যেন আপনাদের দিক থেকে অ্যাডজাস্টমেন্টটা কম আসছে, কিন্তু আপনার অপোজিটের ব্যক্তিটি যথেষ্ট অ্যাডজাস্ট দেখাচ্ছে। ঠিক সম্পর্ক রাখলে সে সম্পূর্ণভাবেই সেটির জন্য কিন্তু দায়ী। মানে আপনার সম্পর্ক যদি সম্পূর্ণভাবে ঠিক থাকে, তার জন্য কিন্তু আপনার থেকেও আপনার পার্টনারের বিশেষ ভূমিকা থাকবে। তবে এই মাসে পুরনো অনেক সমস্যাই আপনাদের মধ্যে মিটবে। তবে আপনাদের মধ্যে টেন্ডেন্সি দেখা যাবে যে আপনারা পুরনো বিষয়গুলিকে আবার টেনে আনবেন, আবার টেনে এনে সেই নিয়ে আবার 10টি কথাকে আপনারা কিন্তু প্রস্তুত করবেন। তবে নিশ্চিন্ত থাকুন, আপনার যে লাভ পার্টনার রয়েছে সে কিন্তু যাই হয়ে যাক সম্পর্কে একটু ফাটালো আনতে দেবে না। এবার আসি যারা কুম্ভ রাশির বিবাহিত ব্যক্তি রয়েছেন, এই মাসে দেখা যাবে যে আপনার যে লাইফ পার্টনার সে একটু ব্যস্ত হয়ে পড়বে, আর দুজনের চিন্তা ভাবনার মধ্যেও একটু বৈপরীত্য কিন্তু দেখা যাবে। ছোট ছোট বিষয়কেও তাড়াহুড়োর কারণে আপনারা কিন্তু একটুখানি অসুস্থ পরিবেশের সৃষ্টি করতে পারেন। তবে 15 থেকে 16 মের পরে সাংসারিক জীবনে একটু হলেও চাপ বেশি দেখা যাবে। বিবাহিত লাইফে একটু প্রবলেম আসতে পারে, সেটি আবার সেই ক্ষেত্রে দেখা যাবে তাদের ক্ষেত্রে প্রবলেম আসবে না যাদের লাইফ পার্টনার দূরে কোথাও কাজ করেন বা কাজের সূত্রে যাকে বারবার বেরোতে হচ্ছে, বারবার এই জায়গায় সেই জায়গায় ঘুরতে হচ্ছে। সংসারের প্রবলেম আপনাদের আসবে না, কিন্তু আপনার মধ্যে একটু বিরক্তি আসবে যে আপনাকে সে পর্যাপ্ত সময়টুকু দিচ্ছে না। আবার আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য একটু খারাপ হতে পারে, বারবার জার্নির কারণে তার শরীর একটু উইক হতে পারে। তবে বৈবাহিক জীবনের অবস্থান কিন্তু খুব খারাপ দেখা যাচ্ছে না। এই মাসে আপনাদের ভাগ্য কিন্তু এমনিতে ভালোই দেখা যাচ্ছে। তাই যারা ট্রেডিং করেন, যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে ভালো দেখা যাবে। আবার গৃহে যদি কোনো শুভ কাজ, মঙ্গলিক অনুষ্ঠান করতে চান, কোনো বড় জিনিস কিনে আনতে চান, তাহলেও সেটি করতে পারেন। নতুন কিছু শুরু করতে পারেন, নতুন কোনো ব্যবসাও আপনারা কিন্তু এই মাসে শুরু করতেই পারেন। সমস্ত দিক দিয়ে এই মাসটি আপনাদের জন্য এইসব ক্ষেত্রে শুভই দেখা যাচ্ছে। তবে কিছু কথা, আপনারা কারোর সাথে জেচে পড়ে কোনো শত্রুতা করতে যাবেন না। অলসতা নিজেদের মধ্যে একেবারে আনতে যাবেন না। আপনারা যেখানে কাজ করছেন সেখানে যে সিনিয়র রয়েছেন, যে জুনিয়র রয়েছেন বা আপনাদের যারা বস রয়েছেন, যারা কলিগস রয়েছেন, তাদের সম্পর্কে কোনো নেগেটিভ থটও রাখবেন না। তাদের সম্পর্কে কোনো নেগেটিভিটি কারোর মধ্যে ছড়াবেন না। কোনো নেগেটিভ আলোচনা হচ্ছে সেখানে গিয়ে আপনারা কিন্তু সেইখানে গিয়ে আপনারা সবাই গিয়ে সভা গরম করতে বসবেন না। নিজেকে নিয়ে, নিজের কাজ নিয়ে, নিজেকে নিয়েই প্রাধান্য দিন। কোনো বিষয়ে ফ্রাস্ট্রেট হলে চলবে না, আর কোনো বিষয়ে অত্যাধিক মাত্রায় টেনশন নিলেও চলবে না। এই মাস ভাগ্যের দিক দিয়ে আপনাদের জন্য কিন্তু শুভ রয়েছে। সেটিকে নিজের যেসব জিনিসগুলোকে আপনার করা দরকার সেই জিনিসগুলোকে নিয়ে আপনারা বেশি কাজ করুন, অপরকে ছেড়ে। যত নিজেকে মেনটেন করে থাকবেন তত আপনাদের ক্যারিয়ারেও কোনো নেগেটিভ এফেক্ট আসবে না। যারা অকাল্ট নিয়ে কাজ করছেন, যারা মেডিকেল লাইনে কাজ করেন, যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে কাজ করেন, যারা কম্পিউটার নিয়ে কাজ করেন, যারা মার্কেটিং বিভাগে কাজ করেন, প্রত্যেকের ক্ষেত্রে উন্নতি হতে দেখা যাচ্ছে। এই মাসে যারা যেখানে চাকরি করছেন সেখানেই উন্নতি হবে। মার্কেটিং বিভাগ, তার সাথে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর গাইড রয়েছেন, প্রত্যেকের ক্ষেত্রে উন্নতি কিন্তু হতে দেখা যাবে। 15 মের পর থেকে আপনাদের চিন্তা ভাবনার মধ্যে, থিঙ্কিং এর মধ্যে পরিবর্তন আসবে এবং খুব কুল ব্রেন আপনাদের হয়ে যাবে, শার্প মাইন্ড আপনাদের হয়ে যাবে। সমস্ত কিছুকে আপনারা একটু আলাদা ভাবে দেখবেন, ইউনিক ব্রেনের অধিকারী হবেন, ইউনিক চিন্তা ভাবনা আপনাদের মধ্যে থাকবে। যারা ব্যবসায়ী রয়েছেন, ফাইন্যান্সিয়াল দিকটি মানে আর্থিক দিকটি বেশ ভালো দেখা যাচ্ছে। আর্থিক গ্রোথও আপনাদের অনেকখানি হবে, ব্যবসায় লাভ আপনারা পাবেন। তবে নতুন নতুন ব্যবসার প্রতি আকর্ষণ আপনাদের বাড়বে। তবে আপনার যে ব্যবসায় পার্টনার রয়েছে আপনারা কিন্তু তার দিক থেকে একটু সাবধান থাকুন। বিশেষ করে 18 মের পর থেকে তো অবশ্যই সাবধান থাকুন, বুঝে শুনে যে কোনো ডিসিশন আপনারা নিন। ব্যবসার অবস্থান ভালো, ডেইলি ইনকামও ভালো হবে,
কেবলমাত্র ডিসিশনের ভুল যদি না হয় তাহলে গোটা মাস ব্যবসায় যারা রয়েছেন আপনাদের পক্ষে কিন্তু খুব শুভ হবে। যারা মার্কেটিং বিভাগে রয়েছেন, এমনকি যারা ট্রেডার্স রয়েছেন, এই মাসটি আপনাদের ভালো লাভ পেতেও দেখা যাবে। সেই কাজই আপনারা দেখবেন পুরোপুরি সাকসেস আপনারা পেয়েছেন। এবার আসি যে কি উপায় আপনারা করবেন। দেখুন, 7.5 তো চলছে, শেষের পর্যায়ে 7.5 আপনাদের চলছে। হনুমান চালিসা তো করতেই হবে, তার সাথে মা কালীর আরাধনা করুন। মায়ের মন্দিরে আশেপাশে যেখানে মায়ের মন্দির পাবেন সেখানে যান। প্রত্যেকটি দিন যান বা প্রত্যেক শনিবার দিন যান। প্রত্যেক শনিবারে অবশ্যই মায়ের সামনে আপনারা একটি প্রদীপ, সর্ষের তেলের একটি প্রদীপ আপনারা জ্বালিয়ে দিয়ে আসুন। নমস্কার।